এই কেকটা বানানোর সময় এই ভুলটা কখনো করবেন না, সেটা হচ্ছে কেকটার ফ্লাওয়ারগুলো উপর থেকে শুরু করবেন না, শুরুটা করবেন নিচের থেকে। হয়তো অনেকে ভাবতেছেন এই কথাটা কেন বলছি, কারণ এই রোজেট ফ্লাওয়ার যদি আপনি উপর থেকে শুরু করেন তাহলে নিচে এসে অনেক সময় দেখবেন খুব ছোট একটা গ্যাপ আছে, আর ওই গ্যাপটাতে আপনি কোনোভাবে ফ্লাওয়ার করতে পারতেছেন না। ওখানে আপনার বর্ডার বা স্টার এই টাইপের কিছু দিতে হবে, তখন দেখবেন এই কেকটার রিয়েল একটা যে সৌন্দর্য থাকে ওইটা কখনো ফুটে উঠবে না। এই কেকটা যদি করতে চান ফুল একদম রোজেট ফ্লাওয়ারে দিতে হবে, তখন কেকটা সুন্দর হয়। তো নিচ থেকে যখন আপনি শুরু করবেন, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাওয়ার করতে করতে একটা সময় এসে আপনি দেখবেন মাঝখানে একটা গ্যাপ আছে, তবে গ্যাপটা অনেক বেশি ছোট। ওই গ্যাপে আপনি একটা বা দুইটা ফ্লাওয়ার দিয়ে দিলে এটা সেম একটা ফ্লাওয়ারের কেক হয়ে যাচ্ছে, আর ওখানে কোনো বর্ডার বা এক্সট্রা কিছু ইউজ হবে না, যার কারণে এটা দেখতেও সুন্দর লাগবে। তো আমি দেখেন নিচ থেকে শুরু করলাম, উপরে শেষ করে দিলাম, আর কত বেশি সুন্দর লাগতেছে। এরপরও কিছু কিছু জায়গায় একটু গ্যাপ দেখা যাচ্ছিল, ওখানে আমি সেম নজলটা দিয়ে কয়েকটা স্টার দিয়ে দিয়েছি, তারপর গ্যাপটা আর দেখা যাচ্ছে না, দেখতেও খুব ভালো লাগতেছে। এরপর সবার লাস্টে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি পুরোটা কেকে কিছু সুগার পালস দিয়ে দিচ্ছি, আর পালসগুলো সব একই সাইজের, তবে পালসগুলোর সাইজটা তেমন বড়ও না আবার ছোটও না। যেটা একদম মাঝারি থেকে ছোট ওইটা দিয়েছি, আর যেটা একদম সবচেয়ে ছোট ওইটার চেয়ে একটু বড়টা দিয়েছি। আর এই পালসগুলো দেওয়ার পর দেখতেছি আমি অনেক বেশি সুন্দর লাগতেছে। তবে চিমটি দিয়ে দিতে যখন একটু দেরি হচ্ছে, আমি একটু হাতে দেওয়ার ট্রাই করছি, তখন দেখতেছি সঠিকভাবে সঠিক জায়গায় পড়তেছে না। তো আমি আবার সেমভাবে সিমটি দিয়ে দিলাম, এরপর একটা বো বসিয়ে দিলাম। এই তো দেখেন কেকটা আমার কত বেশি সুন্দর হয়েছে। আসলে কেকটা অনেক বেশি ইউনিকও লাগছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।